একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এইরকম কাবাব যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আশা করি আর দোকান থেকে কিনে নিতে হবে না। আর এই এতগুলো কাবাব বানানো হয়েছে মাত্র 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে। তাহলে দেখতে থাকুন কত সহজে এই কাবাবটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিকেন কাবাবের। তাহলে চিকেন কাবাবটা বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি বোনলেস চিকেন, যেটাকে আমাদের কেটে নিতে হবে এইভাবে ছোট ছোট টুকরো করে, যাতে বেসিক্যালি এটা আমরা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে পারি। এবার পুরো চিকেনটা কাটা হয়ে গেলে আমি ডাইরেক্টলি এটাকে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে, যেটাকে ভালো করে ঘুরিয়ে নিলেই দেখবেন চিকেনের একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। দেখুন কিরকম স্মুথ পেস্ট হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা ঠিক এরকমই স্মুথ পেস্ট করে নেবেন। এবার চিকেনটাকে আমি ট্রান্সফার করে নিচ্ছি একটা বোলের মধ্যে, আর তারপরে একটা স্প্যাচুলার মাধ্যমে চিকেনটাকে এইভাবে একটু স্প্রেড করে নেবো, যাতে এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাতে পারি। বাট তার আগে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক্স দেখাচ্ছি। সেটা হলো আপনারা এর মধ্যে যে পেঁয়াজটা ব্যবহার করবেন তার মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু নুন, যেটা হেল্প করবে পেঁয়াজ থেকে জলটা বের করে আনতে। পেঁয়াজটা যদি আপনারা ডাইরেক্টলি ব্যবহার করেন তাহলে দেখবেন কাবাবটা কিন্তু বাইন্ড হবে না আর ভাজার সময় খুলেও যেতে পারে। তাই জন্যই এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করবেন। এবার কাবাবের বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বানিয়ে নেব সামান্য একটু ভুনা বেসন। তার জন্য জাস্ট কিছুই নয়, যে কোনো একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিন এইভাবে 4 চা চামচ বেসন, যেটাকে আপনাদের একদম স্লো ফ্লেমে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এই বেসন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তারপর যখনই দেখবেন এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে, তুলে নিয়ে এটাকে ডাইরেক্টলি দিয়ে দিন চিকেনের মধ্যে। এবার দেখুন একে একে এর মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি। সবার প্রথম দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। যদি একটু বেশি ঝাল করতে চান, ঝালের পরিমাণটা এখানে অতি অবশ্যই বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দিতে হবে চপ করা ধনে পাতা আর পুদিনা পাতা। যদি মনে হয় পুদিনা পাতা পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা অ্যাভয়েডও করতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন একদম দোকানের মতোই টেস্ট হবে। এরপর দেবো সামান্য একটু লেবুর রস। তারপর যে পেঁয়াজটার মধ্যে আমরা নুন মিশিয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা জল এখান থেকে বেরোচ্ছে। এই জলটা কাবাবে গেলে আপনারা যতই বাইন্ডিং দেন না কেন, কাবাবটা দেখবেন একদমই ভালো আসবে না। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, সাথে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর টেস্টে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো। এরপর আপনাদের দিয়ে দিতে হবে অবশ্যই স্বাদ মতো নুন, আর তাছাড়াও দিয়ে দেবেন সামান্য একটু কালো নুনও। আর সবশেষে ফাইনালি 1.5 চা চামচ গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন সবকটি উপকরণ কিন্তু ঘরে আপনাদের ইজিলি অ্যাভেলেবেল। তাই আশা করি এটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এবার এটা আপনারা ততক্ষণ মেশান যতক্ষণ এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে আর সবকিছু একদম ভালোভাবে মিশে যাচ্ছে। তারপর এই কাবাব বানানোটাও দেখুন কত সহজ। আমি যেহেতু গ্লাভস পরে করছি সেই জন্য এখানে আমি হাতে ঘি নিয়ে নিলাম না, বাট আপনারা যদি খালি হাতে করেন সেক্ষেত্রে সামান্য একটু ঘি বা তেল হাতে একটু লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন এটা আর হাতে লেগে যাবে না। বানানোটা খুবই সিম্পল, জাস্ট এইভাবে গোল গোল করে এইভাবে হালকা করে একটু চেপটে দিন, ব্যাস তাহলেই আপনাদের কাবাব কিন্তু রেডি। আচ্ছা, এখানে বলে রাখি, এখনও যারা আমার কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে, যেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও টেস্টি করতে সাহায্য করবে। লিঙ্কটা যদিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তাও আমি বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। আচ্ছা, এগুলো তো হলো প্লেন চিকেন কাবাব, বাট আপনারা যদি এর মধ্যে সামান্য একটু চিজ ভরে দেন তাহলে এটা হয়ে যাবে কিন্তু চিজ চিকেন কাবাব। আর তার জন্য মাঝখানে এইভাবে জাস্ট একটু গ্যাপ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে মোজারেলা চিজ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তাই একবার হলেও রিকোয়েস্ট করবো এই কাবাবটা বানিয়ে দেখার। আর চিজটা দেওয়ার পরে এইভাবে সিল করে দিলেই আপনাদের চিজ চিকেন কাবাব কিন্তু পারফেক্টলি রেডি। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তাহলে এবার আমাদের এখানে চিকেন কাবাব আর চিজ চিকেন কাবাব দুটোই রেডি হয়ে গেল। এবার এটাকে আমি কুক করে নেবো। আর তার আগে একটা সিম্পল স্যালাড রেসিপি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটার সাথে খেতে দেখবেন
দারুণ সুন্দর লাগে। আর তার জন্য একটা বোলের মধ্যে আপনাদের নিয়ে নিতে হবে কুচনো পেঁয়াজ, কুচনো শসা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, এছাড়াও লাগবে সামান্য একটু ধনেপাতা, আর যদি চিজ একটু বেঁচে থাকে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সাথে গোলমরিচ গুঁড়ো, আর তারপর সবশেষে মেয়োনিজ দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস, তাহলেই আপনাদের স্যালাড কিন্তু রেডি হয়ে গেল। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চান, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। তাহলে এবার আমরা ফাইনালি কাবাবগুলোকে কুক করে নেব। আর তার জন্য আমাদের লাগবে খুবই সামান্য সাদা তেল, ওই 2 চামচ মতো, আর সাথে 1 চা চামচ ঘিও এখানে নিয়ে নিতে পারেন। ওই অতগুলো কাবাবের জন্য এইটুকুনি তেল কিন্তু আপনাদের এনাফ, বাট সেটা আপনাদের একটা প্রসেস ফলো করে করতে হবে। বেস্ট হয় আপনারা যদি এরকম তাওয়া নিয়ে নেন, আর যদি এরকম তাওয়া না থাকে তাহলে বাড়িতে যে রুটি করেন সেই চাটুটা নিলেও হবে। এবার যখনই দেখবেন তেল আর ঘিটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিন 2টো মাত্র কাবাব। 3টে-4টে দেওয়ার দরকার নেই। প্রথমে এটাকে কুক করুন যতক্ষণে নিচটা সুন্দরভাবে কালার চলে আসছে। যখনই দেখবেন নিচটা আস্তে আস্তে কালার হওয়া শুরু করছে, পাল্টে নিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে কুক করে নিন। মোটামুটি এই স্টেজে চিকেন কাবাব কিন্তু প্রায় 50 to 60% মতো কুক হয়ে গেছে। বাকিটা কিন্তু আর এখানে কুক হবে না। তার জন্য এটাকে আপনাদের তেল থেকে সরিয়ে নিয়ে এইভাবে তাওয়ার সাইডে রেখে দিতে হবে। বাকি 40% দেখবেন এইভাবেই কুক হয়ে গেছে। চাটুর মধ্যে এইভাবে ঢাল থাকার কারণে দেখবেন চিকেন কাবাবের যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা আবার এই তেলের মধ্যেই এসে মিশবে, আর চিকেনটাও রেস্টিং একদম পারফেক্টলি জুসি আর সফট কুক হবে। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলো কুক করে নেব। প্লেন কাবাবগুলো কুক হয়ে গেলে আমি এখানে চিজ কাবাবগুলো কুক করে নিচ্ছি। আর এপাশে দেখুন যে কাবাবগুলো আমি তুলে রেখেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে কুক হতে থাকছে। 7 থেকে 8 মিনিটের মধ্যেই দেখবেন সবকটা কাবাব একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এই প্রসেসে করলে দেখবেন যে তেলটা আপনারা নিয়েছেন সেটাও দেখবেন বেঁচে গেছে। এবার এটা বুঝবেন কিভাবে যে রেডি হয়ে গেছে। তার জন্য যেগুলো আগে সরিয়ে রেখেছিলেন সেগুলোকে এইভাবে প্রেস করলেই দেখবেন যে ওটা শক্ত আছে না নরম আছে। যদি দেখেন এরকম শক্ত আছে তাহলে বুঝবেন এটা একদম পারফেক্টলি রেডি। আর যেটা আমি এখনই করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা এখন কতটা নরম আছে। এইরকম নরম থাকলে জেনে রাখবেন আরও 4 থেকে 5 মিনিট লাগবে এটাকে পারফেক্টলি কুক হতে। এটাকে ফাইনালি আরও একবার গরম করে নিয়ে সার্ভ করুন। আশা করি সহজ চিকেন কাবাবটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।